হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। এই সেই দাপুর যুগের গাছ, যে গাছে বসে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্র কিন্তু এখানে রেখেছিল। যমুনা ঘাট আপনারা দেখতে পাচ্ছেন, যমুনা নদী এখানেই চলে গেছিল। এই যমুনা নদী, এই যে যমুনা নদী দূর আপনারা দেখতে পাচ্ছেন, এবার আমার দিকে ফেরাও মিঠুন। এই যমুনা নদী কিন্তু এই পর্যন্ত ছিল। কালের ক্ষয়ে ধীরে ধীরে দাপর যুগের শেষে আজ কলিযুগে আমরা এসে পৌঁছেছি। সেখানে কিন্তু নদী অনেক ছোট হয়েছে। আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে অনেকেই খারাপ ভাবে এই জিনিসটার জন্য, যে গোপীদের বস্ত্র রাখার কি দরকার, গোপীদের বস্ত্র চুরি করার কি দরকার। কিন্তু এর পেছনে আছে একটা বড় শিক্ষা। সেই শিক্ষাটা কি? তার কারণ হলো, আমি দেখাবো এই যে যমুনা নদী, আমরা এই যমুনা নদীকে দেবতা ভাবে, এবং বেদেও বর্ণিত আছে আমরা নদীকেও পরমেশ্বর হিসেবে সম্মান করি। এই যমুনা নদী অর্থাৎ আমাদের বরুণ দেব। এই বরুণ দেব যাতে অসন্তুষ্ট না হয়, এই বরুণ দেব যাতে অসন্তুষ্ট না হয়, এটাই শিক্ষা দিয়েছিলেন যে সখীরা যেন নির্বস্ত্র হয়ে এই নদীতে না নামে, তাহলে আমাদের বরুণ দেব অসন্তুষ্ট হয়। সেই কারণে কিন্তু গোপীদের বস্ত্র রেখে এখানে তিনি রেখেছিলেন, এবং এখন দেখতে পারবেন অনেকের বস্ত্র এখানে রাখা আছে। এবং সেই দাপর যুগের 5000 বছর আগেকার গাছ আজও আপনারা দেখতে পাচ্ছেন, যে সেই গাছ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শৈশব বেলায় মাত্র তার 8 বছর ছিল, সেই বয়সেই কিন্তু এই শিক্ষা গোপীদেরকে দিয়েছিল। তোটা আজকে বলার ছিল, একবার ভাবুন, ভগবান শ্রীকৃষ্ণের বয়স মাত্র 8 বছর ছিল। সেই বয়সে, সেই শৈশব বয়সে তার কামশক্ত জাগবে যে তিনি কোনো খারাপ উদ্দেশ্যে এরকম কাজ করবেন। আমাদের জল দেবতাকে সন্তুষ্ট করবার জন্যই কিন্তু তিনি বস্ত্রগুলি নিয়ে গোপীদের কাছ থেকে এখানে রেখেছেন, এবং সমস্ত নারী সমাজকে একটা শিক্ষা দিয়েছে, এবং আমাদেরও শিক্ষা দিয়েছে আমরা যেন কেউ নির্বস্ত্র হয়ে স্নান না করি। ওটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, রাধে রাধে।